إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, হাফিজ ইবনুল কাইমের লেখা বই আদ-দা ওয়া দাওয়া। বাংলা ভাষায় বলতে গেলে সোজা ভাষায় হয় যে অসুখ বা রোগ এবং সেটার মেডিসিন, ঔষধ। আমরা নাম দিয়েছি রোগ ও নিরাময়, এবং এটা একটা সিরিজ আলোচনা হবে। এই বইটা প্রথম ইংলিশ এডিশন 2025-এর, মানে তার আগে ইংলিশে বের হয় নাই আর কি। ইংরেজি নামটা হচ্ছে দ্য রেমেডি ফর দোজ ভিক্টিমাইজড বাই সিনস। গুনায় ডুবে থাকা মানুষ যারা গুনার শিকার, তাদের জন্য রেমেডি, তাদের জন্য ঔষধ বা কি করবে তারা সেটা। আমরা এখন যে চ্যাপ্টারটা পড়তেছি এখানে, এই চ্যাপ্টারটা মূলত ছিল যে কদর এবং দোয়া, কদরের সাথে দোয়ার যে সম্পর্ক, বা কদরের মানে অনেক ফ্যালাসিয়াস কথাবার্তা আছে যে সবই যখন নির্ধারিত তখন দোয়া করে কি হবে। অথবা অনেক কটা মত আমরা পড়ছি। একটা মত হচ্ছে যে দোয়া করতে পারেন আপনি, সাপ্লিকেশন যেটাকে আমরা বলি, দোয়া করতে পারেন। দোয়া করা একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ বা ইবাদতের কাজ, সেই হিসাবে আপনার সওয়াব হবে, কিন্তু আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। কোনো কিছু দোয়ার কোনো এফেক্ট নাই, কোনো পরিবর্তন হবে না কিছু। তো এরকম অনেক ফ্যালাসিয়াস মত উনি এখানে বলছেন। বলার পরে শুদ্ধ মতটা বলছেন। শুদ্ধ মতটা হচ্ছে যে ধরেন আপনি গুনাহগার, আপনার জন্য যখন আপনি গুনাহটা করছেন আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে। এখন এটা হলো আপনার নির্ধারণ, জাহান্নাম নির্ধারিত হয়েছে আপনার জন্য। কিন্তু যখন আপনি এরপরে আল্লাহর কাছে মাফ চাইলেন, তওবা করলেন, সেই জাহান্নামের নির্ধারণটা চেঞ্জ হয়ে গেল, হয়ে আপনার জন্য মানে অন্তত জাহান্নামের ব্যাপারটা হয়ে গেল, মুছে দিলেন আল্লাহ। এই ব্যাপারগুলো সবই আবার আল্লাহ জানেন, সেই সেন্সে সব কিছুই কদরের অংশ। কিন্তু কজ অ্যান্ড এফেক্ট যেটা, মানে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, কোরআনের সমস্ত লিটারেচারে সেটা প্রমাণিত। আমরা সেগুলো পড়ে আসছি, আমরা নতুন করে আর পড়বো না সেগুলো। তোমরা যদি এরকম করো তাহলে এটা হবে, তোমরা যদি এরকম করো তাহলে ওটা হবে। তার মানে কজ অ্যান্ড এফেক্টের ব্যাপার আছে। সব কিছু পূর্ব নির্ধারিত বলে আমরা কোনো চেষ্টা করব না, কোনো কাজ করব না, বা মনে করব যে দোয়ার কোনো এফেক্ট নেই, এটা ভুল ধারণা। এটার এই চ্যাপ্টারটা এখনো শেষ হয় না, একটু বাকি আছে। যেটুকু বাকি আছে সেটুকু আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। তারপরে নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে বিটুইন আল্লাহস পার্ডন অ্যান্ড কমান্ড, আল্লাহর ক্ষমা এবং কমান্ড মানে আদেশ। এর ভিতরে এই দুটার ভিতরে মানে যে বৈপরীত্য অ্যাপারেন্টলি অনেক সময় মনে হয় আছে, অথবা মানুষ কনফিউজড হয়, সেগুলো নিয়ে আমরা পড়বো আজকে নেক্সট চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে যেটুকু বাকি আছে সেটা পড়ি। লাস্ট যে জায়গায় আমরা শেষ করছি সেখানে সূরা ফুসসিলাতের একটা আয়াতে আমরা এসে শেষ করছি। এখানে যারা গোপনে ছলা পরামর্শ করে, এটি যে আল্লাহ শোনেন, এটার ব্যাপারে যারা সন্দেহ প্রকাশ করে, তাদের কথা বলতে গিয়ে বলছেন। আচ্ছা, এখানে আবার গতদিনের ইটা একটু বলি, যে গতদিনের উনি বলছেন যে যারা আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করে, অনেক 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 মানুষ আছে ইসলামী, মানে মুসলিম বিশ্বের মেজরিটি যদি আমরা বলি, মেজরিটি মুসলিমরাই হয়তো আল্লাহর অনেক সিফাত অথবা কোনো না কোনো সিফাতকে অস্বীকার করে, কোনো না কোনো গুণাগুণকে অস্বীকার করে। মেজরিটি কেন বললাম? আপনি যদি জনসংখ্যার হিসাবে যান তাহলে সেরকমই হবে। ধরেন আমাদের দেশে, আগের দিনও বলছি আমি, যে আমাদের দেশে আমরা হানাফি, আমরা নিজেদেরকে হানাফি বলি। আমরা হচ্ছে ফিকে হানাফি। ফিক যখন আসে কোনটার কি রোলিং হবে সেই হিসাবে আমরা হানাফি, কিন্তু আমরা আকিদায় কিন্তু মাতুরিদি অথবা আশারি, এই দুইটা আকিদা বাংলাদেশে। মানে মাতুরিদি একজন মানুষের নাম ছিল, আর আশারি একজনের নাম ছিল, তো একজনের উপাধি আর কি, যাই হোক। তো এই দুইজন, একজন মিডল ইস্টের, একজন আফগানিস্তানের, এই জোনের, আফগান ইরান জোনের। তো এদের ফলোয়ার যারা, তারাই কিন্তু আমাদের দেশে যারা নিজেদেরকে হানাফি বলেন, তারা কিন্তু আল্লাহর অনেক সিফাতকে অস্বীকার করেন। অল্প কটা আল্লাহর সিফাত বলতে আমরা বলছি, আল্লাহর যে 99 নেমস আমরা বলি, নামগুলো আছে, প্রত্যেকটা নামের সাথে কোনো একটা গুণ
আল্লাহ ছাড়া বাকি যে নামগুলো আছে সবকটার সাথে কোনো না কোনো গুণ আছে, বা কোনো না কোনো সিফাত আছে, কোনো না কোনো বৈশিষ্ট্য আছে। এছাড়াও নামের বাইরেও বৈশিষ্ট্য আছে, যেমন মাবুদ কিন্তু আল্লাহর নাম না, কিন্তু মাবুদ হচ্ছে একটা বৈশিষ্ট্য, মাবুদ যার ইবাদত করা হয়। তেমনি আরও নাম আছে এরকম, আরও বৈশিষ্ট্য আছে এরকম যেগুলা গুণ কিন্তু সেটা নাম না। তো এই সব নামের সাথে যে বৈশিষ্ট্যগুলো আসে অথবা আল্লাহর যে গুণগুলোর কথা আল্লাহ নিজে বলছেন, আল্লাহর চেহারা, আল্লাহর মুখ, আল্লাহর মুখ ফেস যেটাকে আমরা বলি, আল্লাহর হাত, আল্লাহর রাগ, আল্লাহ খুশি হওয়া, আল্লাহ শোনা, আল্লাহ কথা বলা, এই সব কিছু কিন্তু বহু মানুষ, মুসলিম নামধারী মানুষ অস্বীকার করে। এইটা নিয়ে একটু কথাবার্তা বলছেন এখানে। যখন অস্বীকার করে সেটা, তখন দেখা যায় যে এই যেমন ধরেন এখানে বলছেন একটা লাইন আমি পড়ি, হাউ ক্যান দে হ্যাভ দিস গুড অ্যাজাম্পশনস অ্যাবাউট সামওয়ান হু, আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা রাখা, এটা হচ্ছে আমাদের ইমানের একটা দাবি যে আমরা সবসময় আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা রাখবো, আল্লাহ সুবিচার করেন, আল্লাহর কোনো খারাপ গুণ আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয় না বা হবে না, যায় না। তো এই যে আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা আমরা কিভাবে রাখবো, যখন আল্লাহর সমস্ত গুণ এবং সমস্ত নামগুলার আমরা অর্থ জানবো বা সেগুলোকে বিশ্বাস করব। তখন এখানে বলতেছেন যে হাউ ক্যান দে হ্যাভ গুড অ্যাজাম্পশনস অ্যাবাউট সামওয়ান, তাদের ভালো ধারণা, এমন কারো সম্বন্ধে ভালো ধারণা কিভাবে হবে, হু অ্যাজ দে বিলিভ ডাজ নট স্পিক, মানে অনেক মুসলিম আছে যারা মনে করেন আল্লাহ কথা বলেন না, এই মুতাজিলারা বা আরও অন্যান্যরা আছে, জাহমিরা, বা আল্লাহ কথা বলেন না। কথা বললে কি হয়, আপনি কথা বললাম, আমার কথাটা শেষ হয়ে গেল না, আপনারা শুনলেন, শেষ। তাহলে আল্লাহ কথা বললে কথা তো শেষ হয়ে গেল, তা আল্লাহর কিছু কিভাবে শেষ হয়ে যায়, মানে এরকম ফ্যালাসিয়াস অনেক যুক্তি আছে। তো এই জন্য আল্লাহ কথা বলেন না। আপনারা জানেন যে মুতাজিলার খুব ফেমাস কোরআনের একটা আয়াতের হারকত চেঞ্জ করতে চাচ্ছিল, আল্লাহকে আল্লাহ বানাইতে চেয়েছিল, সারা দুনিয়ার স্কলাররা প্রোটেস্ট করছেন। তার কারণ কি, আল্লাহু হইলে হয় আল্লাহ কথা বলছেন, কিন্তু এটা তাদের বুঝে আসে না আল্লাহ কিভাবে কথা বলেন। সুতরাং তারা আল্লাহ বানাইতে চেয়েছিল, আল্লাহর সাথে কথা বলা হয়েছে, মানে বুঝছেন তো, একটা কর্তা এবং কর্ম মানে এই চেঞ্জ করে দিতে চাইছিল, শেষ পর্যন্ত পারে নাই তারা সেটা করতে। তো এরকম অনেক মানুষ আছে যারা আল্লাহ যে কথা বলেন এটা বিশ্বাস করে না, আল্লাহ যে আদেশ করেন এটা বিশ্বাস করে না, আল্লাহ যে নিষেধ করেন এটা বিশ্বাস করে না, এবং আল্লাহ যে রাগ করেন এটা বিশ্বাস করে না, আল্লাহ যে খুশি হন এটাতে বিশ্বাস করে না। এগুলো সব কিন্তু সিফাত। এই সব মিলায় আমরা কিন্তু আল্লাহ বিশ্বাস করবো, আহলুস সুন্নাহ জামা করতে হবে বা করবো আমরা। তো এইগুলো যারা পাশ কাটায় যায় তাদের আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা কিভাবে হবে, পুরো ধারণাটাই তো ভুল ধারণা, মানে নষ্ট ধারণা। এই কথা বলতে গিয়ে তারপর ফুসিলাতের একটা আয়াত কোট করতেছেন এখানে, বাট দ্যাট থট অফ ইয়ার্স দ্যাট ইউ থট অ্যাবাউট ইয়োর লর্ড হ্যাজ, মানে তোমরা তোমাদের রব সম্বন্ধে যা ধারণা করছো, হ্যাজ লেড টু ইয়োর রুইন, সেটাই তোমাদেরকে ধ্বংস করে দিছে। এই যে কথাগুলো বললাম, আপনি যে মনে করেন আল্লাহ কথা বলেন না, আল্লাহ শোনেন না, আল্লাহ দেখেন না, আল্লাহ আরও যেগুলো আল্লাহ কমান্ড করেন না, আল্লাহ আদেশ করেন না, নিষেধ করেন না, তাইলে আপনি তার সম্বন্ধে তো মনে করবেন যে আপনার যত কিছু কোরআনে আছে যে এটা করো না, এটা করো না, এটা আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, সব কিছু কিন্তু আপনি আসলে নেগেট করলেন। এই কথাই বলতেছেন যে এখানে আয়াতটা হচ্ছে সূরা ফুসিলাতের 23 নম্বর আয়াত, যে তোমরা যা ভাবছো তোমাদের রব সম্বন্ধে সেটাই তোমাদেরকে ধ্বংস করে দিছে, অ্যান্ড নাও ইউ আর অ্যামং দ্য লুজার্স, এবং এখন তোমরা ক্ষতিগ্রস্তদের ভিতরে। তাহলে আমাদের যদি আল্লাহ সম্বন্ধে আকিদা বলেন, আকিদাই তো, আকিদার পয়েন্টগুলো আল্লাহ সম্বন্ধে বিশ্বাস যেগুলো, এগুলো যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব, কারণ আমরা খণ্ডিত দেখবো আর কি। এরপরে বলতেছেন, ইট ওয়াজ ইভিল টু অ্যাজিউম দ্যাট আল্লাহ ডিড নট নো মাচ অফ হোয়াট দে ডিড। আপনি যদি মনে করেন আপনি যা করতেছেন আল্লাহ এটা জানেন না। আমাদের বহু মানুষ কিন্তু পাপ কাজ করার সময় এরকমই বোধ থাকে তাদের। আমরা যখন একটা খারাপ কাজ করি, গোপনে করি, আমরা হয়তো অত চিন্তা করে দেখি না, কিন্তু আপনি আসলে কি ভাবতেছেন যে আর কেউ জানলো না, এবং হয়তো খুব ক্লিয়ারলি আপনি ডিফাইন করে মনে করেন না যে আল্লাহও জানেন না, এটা মনে করেন না, কিন্তু এক ধরনের আপনার ভিতরে একটা থাকে যে আমি তো গোপনে করছি, মানে এটার ওই এফেক্ট নাই। কিন্তু আল্লাহ আপনি যা করছেন, যা করবেন, যা প্ল্যান করতেছেন তা সব কিছু জানেন। তখন এইভাবে যখন আল্লাহকে বিশ্বাস করবেন তখন আপনি খারাপ কাজ করতে পারবেন না। এই জন্য বিশ্বাসটা কারেক্ট হওয়ার উপরে আমরা এত জোর দিই। সমস্ত সিফাত, সমস্ত নাম সমেত যখন আপনি আল্লাহকে বিশ্বাস করবেন তখন আপনার যে বোধ হবে, আপনি যেভাবে জীবনযাপন করবেন, আদারওয়াইজ আপনি সেটা করবেন না। এই জন্য আল্লাহকে কেমনভাবে বিশ্বাস করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অ্যাজ ইফ তুমি ইবাদত করার সময় আপনার মনে করতে হবে যে আপনি আল্লাহকে দেখতেছেন, আর যদি নাও দেখেন তাহলে আপনি জানেন যে আল্লাহ আপনাকে দেখতেছেন। যখন আপনি মনে করবেন যে কোনো একটা জায়গায়, আমরা একটা দোকানে যাই, যখন
আমরা যখন জানি যে একটা সিসিটিভি আছে আর নাই, এর ভিতরে তফাৎ হয় না, আমাদের বিহেভিয়ার একটা তফাৎ হয়। ধরেন আপনার হাত থেকে একটা বাসন পড়ে গেছে, দোকানে গেছেন আপনি দেখতে, একটা বাসন পড়ে ভাঙে নাই কিন্তু ডাং করে আওয়াজ হচ্ছে পড়ে গেছে, আপনি চারিদিকে তাকান মানে কেউ দেখলো কিনা, তাই না? কেউ যদি দেখে তাহলে আপনার একটা, আমরা যখন ছোটবেলায় পড়তেছি, আব্বা দেখলে, আব্বা বাসায় আসে দেখতেছে শুনতেছে, আমরা একরকম করে পড়তাম। আর আব্বা বাসায় নাই, দেখে না শোনে না, আমরা একরকম করে পড়তাম। তাহলে যে রিয়েলাইজ করবে যে সার্বক্ষণিক আল্লাহ তাকে দেখতেছেন, তার সমস্ত শোনেন তাকে দেখেন, তার অন্তরের কথা জানেন, তার বিহেভিয়ার এবং যে সেটা রিয়েলাইজ করবে না তার বিহেভিয়ার কিন্তু আলাদা হবে। সিম্পল কথা। তো এইটা এই জন্যই বলতেছেন যে দিস ইভিল এজাম্পশন রুইন দেম, এবং এই জিনিসটা যে আল্লাহ তাদের সম্বন্ধে তার কি, সে কি প্ল্যান করতেছে, কি ভাবতেছে, এই সম্বন্ধে আল্লাহর সম্যক ধারণা নাই, এইরকম একটা তাদেরকে ধ্বংস করে দিছে। Same is the case with all those who deny his perfect attributes and majestic descriptions and describe him inappropriately. যারাই আল্লাহর সিফাতগুলোকে অসম্পূর্ণ বা খণ্ডিত বা আংশিকভাবে বিশ্বাস করে, আংশিকভাবে করে না, তারাই কিন্তু আপনার করে, এই যে তারাই আপনার ডিনাই করে, এবং তারাই ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হয়ে গেছে, সেটা বলতেছেন আর কি। ইফ সাচ পিপল থিঙ্ক দ্যাট উইল অ্যাডমিট দেম ইনটু প্যারাডাইস, এবং ওইরকম মানুষ যদি মনে করে যে তা সত্ত্বেও তারা জান্নাতে যাবে, ইট ইজ ডিলিউশন, এটা হচ্ছে একটা বিভ্রান্তি, এটা একটু বিভ্রান্তি, সেলফ ডিসেপশন, নিজের আত্মপ্রবঞ্চনা, এবং শয়তানস ডিসেপশন, শয়তানের ধোকা। এটা আমরা আগে পড়ছিলাম, এই জাস্ট গত দিনই বোধহয় পড়লাম যে 3টা কারণে মানুষ আল্লাহর ব্যাপারে, আল্লাহর সম্বন্ধে ধারণা করতে গিয়ে ধোকা খায়। সেটা কি? একটা হলো শয়তান, একটা হলো তাদের নিজের নফস তাদেরকে যেটা করে, আরটা হচ্ছে তাদের অজ্ঞতা এবং ডিজায়ার, মানে কামনা বাসনা, হাওয়া যেটাকে আমরা বলি। এই 3টা কারণে কিন্তু মানুষ এইসব ব্যাপারে ধোকা খায়, বা ইন জেনারেল সব কিছুর ব্যাপারে ধোকা খায়। মানে আল্লাহকে ধরেন, কথার কথা, আল্লাহর মার্সি, আল্লাহর দয়া, আল্লাহর করুণা নিয়ে অনেক গল্প হয়, অনেক কথা হয়, মানে সুবহানাল্লাহ শুনবেন মজলিসগুলাতে অথবা এসে। কিন্তু আল্লাহর যে আরেকটা দিক আছে, আল্লাহ যে রাগেন, ক্রোধ যেটা বললাম, গজব যেটা, এবং আল্লাহর ক্রোধ আপনার আমার ক্রোধের মতো না, অ্যাবসলিউট ক্রোধ যেটা, সেটা কত ভয়ঙ্কর। বা আল্লাহর অন্যান্য এই যেগুলা আপনার এখানে আসবে পরে, এখানে বোধহয় বলছেন পরে, ইবনুল জাওজির একটা, ইবনুল জাওজির বইতে ছিল, উনিও উল্লেখ করছেন যে সামান্য একটু জিনিস চুরি করার জন্য দামটা দিয়ে দিয়েছেন, কত দামের জিনিস। যখন একজন মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তার হাতটা কবজি পর্যন্ত কেটে দেওয়া হয়, সেইখানে বুঝতে হবে যে অঠিক কাজে আল্লাহর কোনো মার্সি নাই। আপনি যখন লাইন ক্রস করবেন তখন কোনো মার্সি নেই। আল্লাহর রাগ আমাদের বাপ মায়ের রাগের মতো না, বা আপনার আমার রাগের মতো না। আপনার আমার রাগ ধরেন অল্পতেই পানি হয়ে যায়। আল্লাহর রাগটা যেমন ডিলেড, মানে প্রতিনিয়ত, এটা মানে খুব নেটিগ্রিটিতে রাগ আসতেছে না, আপনাকে ছাড় দেন আল্লাহ, আপনাকে সুযোগ দেন, আপনাকে সময় দেন। কিন্তু যখন আপনি লাইন ক্রস করবেন তখন কিন্তু ওই যে সামান্য মেটেরিয়াল জিনিসের জন্য একজন মুসলিমের সবচেয়ে বড় সম্পদের একটা হাত কেটে ফেলা হবে। তো এখানে কোনো মার্সি কাজ করে নাই আর কি, এটা আমাদের মাথায় রাখা উচিত। যাই হোক, আমরা আগে একটু দেখি এখানে বাকি কি বলছেন, অল্প একটু রয়েছে এই চ্যাপ্টারটা। এরপরে বলতেছেন যে হাউ ক্যান এ পারসন হ্যাভ দ্য সার্টেনটি অফ মিটিং আল্লাহ ইয়েট ইগনোর হিজ কমান্ডস অ্যান্ড অ্যাজিউম হি উইল বি গুড টু দেম। কিভাবে একজন মানুষের যদি নিশ্চয়তা থাকে যে তা আল্লাহর সামনে থেকে দাঁড়াইতেই হবে, তারপরে সে কি করে আল্লাহর কমান্ড, আল্লাহর আদেশকে ইগনোর করতে পারে, আল্লাহর আদেশকে অবজ্ঞা করতে পারে। অ্যান্ড অ্যাজিউম দ্যাট হি উইল বি গুড টু দেম, এবং অ্যাজিউম করতে পারে বা ধারণা করতে পারে যে আল্লাহ তার প্রতি ভালো থাকবেন, তার প্রতি দয়ালু থাকবেন, তার প্রতি তাকে মাফ করে দিবেন। আমরা দেখেন অনেক সময় ডে ইন ডে আউট আল্লাহ যেটা করতেছেন, আল্লাহ যেটা নিষেধ করছেন, সেটাকে পায়ে মারায় গিয়ে আমরা মনে করি যে স্টিল আমরা জান্নাতে যাব, স্টিল আল্লাহ আমাদের মাফ করে দিবেন। ডে ইন ডে আউট, মানে যখনই আপনি আল্লাহর কোনো লাইন ক্রস করবেন, আপনি জেনে রাখবেন যে আপনি এটা এমনি যাবে না। আইদার আপনাকে সিনসিয়ার তওবা করতে হবে, আর নাইলে শাস্তি ফেস করতে হবে। এটাকে ছোট করে দেখাটা ইটসেলফ একটা বেয়াদবি। আপনি যখন এটাকে ইগনোর করতেছেন, আপনি মনে করছেন না কিছুই হবে না, আচ্ছা থাক, আমার কিছু হবে না, বা এখন কিছু হবে না, বা আগে এনজয় করে নেই। মানে মানুষের এটা কিন্তু একটা কমন জিনিস, মানে যারা ইয়াং বিশেষ করে তাদের একটা কমন ব্যাপার কি, যে আগে একটু লাইফটা এনজয় করে নিই, তারপর যখন বয়স বাড়বে তখন তওবা করবো, তখন হজ করবো, তখন উমরা করবো, মাফ চাবো, সব ঠিক হয়ে যাবে, এরকম একটা অ্যাজাম্পশন থাকে। তো এইখানেও ধরেন আপনার হায়াতে কুলাবে কিনা সেটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে যে আপনি
আপনি জানেন না যে কখন আপনার আল্লাহর গজব বলতে আমরা বলছি ক্রোধ, যেটাকে বলে রেথ, সেটা আপনার উপর কখন পতিত হবে আপনি জানেন না। এরপরে একটা প্যাসেজ বলছেন, এটা প্যাসেজটা আমরা পুরাপুরি পড়ব, সম্পূর্ণটা পড়বে। Such people are certain that Allah hears their words, sees their location, and knows what they do secretly and openly. They are certain that none of their affairs is hidden from Him. তারা জানে যে আল্লাহ তাদেরকে, মানে যারা যারা যাদের নিশ্চয়তা থাকবে, যারা নাম সিফাতগুলোতে বিশ্বাস করবে এবং আল্লাহ সম্বন্ধে ভালোই থাকবে, এবং তারা বলে যে তারা আল্লাহতে নিশ্চিতভাবে বিশ্বাস করে, এরকম দাবি করে, তো এইরকম মানুষ যারা যারা নিশ্চিত যে আল্লাহ তাদের কথাগুলো শুনেন, তাদের লোকেশন দেখেন, তারা কোথায় আছে সেটা জানেন, তারা সিক্রেটলি বা ওপেনলি কী করে সেটা জানেন, তারা নিশ্চিত যদি হয় যে নান অফ দেয়ার অ্যাফেয়ার্স ইজ হিডেন ফ্রম হিম, কোনো কিছুই আল্লাহর কাছ থেকে লুকানো না, দ্যাট দে উইল স্ট্যান্ড বিফোর হিম অ্যান্ড বি আস্কড অ্যাবাউট এভরিথিং দে ডিড, তারা আল্লাহর সামনে দাঁড়াবে এবং প্রত্যেকটা জিনিস সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করা হবে। ইয়েট দিস সেম পিপুল ডিজবে হিম, তারপরেও তারা তাকে আল্লাহকে অমান্য করে, ইগনোর হিম, অবজ্ঞা করে আল্লাহকে, আল্লাহর কমান্ডকে ইগনোর করে বা আল্লাহর আদেশসমূহকে অবজ্ঞা করে। ডু নট ফুলফিল হিজ রাইটস, আল্লাহর যে হক আছে আপনার উপর বা কারো উপর, যে কারো উপর, সেটাকে তারা আদায় করে না। অ্যান্ড সাইমালটেনিয়াসলি অ্যাজিউম দ্যাট হি উইল বি গুড টু দেম, এবং এত কিছুর পরেও সে মনে করে আল্লাহ তার প্রতি দয়ালু হবেন, ভালো থাকবেন। এটা কিন্তু ভালো অ্যাজাম্পশন না, এটা ভুল অ্যাজাম্পশন। আল্লাহর প্রতি সুধারণা কি হবে? আল্লাহর সমস্ত গুণগুলাকে আপনি প্রপার প্লেসে রাখবেন, যে হ্যাঁ আমি ভালো করলে আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন, করুণা করবেন, দয়া করবেন, মাফ করে দিবেন, গ্রেস দিবেন। কিন্তু আমি যদি না করি তাহলে আমাকে এই শাস্তি দিতে পারেন বা দিবেন বা দিতে পারেন। তখনই আল্লাহ সম্বন্ধে আপনার ধারণাটা প্রপার হলো। আর এক পেশে আপনি যদি মনে করেন যে যা কিছু করি মাফ করে দেয়, তাহলে খ্রিস্টানদের মতো হয়ে গেলেন, জিসাস লাভস, ঈসা আলাইহিস সালাম আমাদেরকে ভালোবাসেন, সুতরাং আমাদের আর কোনো হিসাবপত্র নাই আর কি, এরকম হয়ে গেল, বা মুরজিয়াদের মতো হয়ে গেলেন। তো বলতেছেন এটা, এই পুরা এইটা পড়লাম আমি, এই পুরা প্যাসেজটা এই জন্য পড়লাম। তা সত্ত্বেও, মানে এইগুলো তারা মনে বলে যে তারা এগুলো বিশ্বাস করে, কিন্তু তা সত্ত্বেও তারা কি করে? ইয়েট দিস সেম পিপলস, এই একই মানুষগুলা আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহকে অমান্য করে, আল্লাহর কমান্ড বা আদেশসমূহকে অবজ্ঞা করে, পাশ কাটায় যায়, আল্লাহর রাইট বা হক আদায় করে না। সাইমালটেনিয়াসলি তারা এবং অ্যাজিউম করে যে আল্লাহ তাদের প্রতি ভালো থাকবেন মানে দয়া করবেন এবং তাদেরকে মাফ করে দিবেন। ইজ দিস এনিথিং বাট সেলফ ডেলিউশন অ্যান্ড ফলস হোপ? তো বলছে এইটা কি আত্মপ্রবঞ্চনা অথবা ভুয়া আশা বা মিথ্যা আশা ছাড়া অন্য কিছু হইল না। এরপরে এখানে একটা হাদিস বর্ণনা করতেছেন, আবু উমামা সাহাল ইবনে হুনাইফ, উনি বলেন, তারপরে ইসের ভিতর, উরওয়া ইবন আজ জুবায়ের অ্যান্ড আই ওয়েন্ট টু সি আয়েশা, দুজন, যিনি বর্ণনাকারী তিনি এবং আরেকজনের কথা বললেন, দুজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছিলেন। শি মেনশন, উনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইউ শুড হ্যাভ সিন আল্লাহর মেসেঞ্জার ওয়েন হি ওয়াজ ইল, আল্লাহ রসুল যখন ছিলেন, অসুস্থ ছিলেন, তখন তাকে তোমাদের দেখা দরকার ছিল। আই হ্যাড 6 or 7 দিনার্স, আমার কাছে 6টা বা 7টা দিনার ছিল। হি ইনস্ট্রাক্টেড মি টু ডিস্ট্রিবিউট দ্যাম, আমাকে উনি বলছিলেন যে এগুলোর জন্য আমি সাদাকা করে দেই, দান করে দেই। আই বিকাম প্রিঅকুপাইড উইথ হিজ ইলনেস আনটিল আল্লাহ কিওর্ড হিম, আমি একটা কোনো অসুখের কথা বলতেছেন, এটা শেষ সময়ের কথা না, তার আগের কিছু আগের কথা, যে আমি ব্যস্ত হয়ে পড়ছিলাম যতক্ষণ না উনি ভালো হইলেন ততক্ষণ, মানে উনি ভুলে গেছেন এগুলো যে দান করতে বলছিলেন। হি লেটার আস্ক হার অ্যাবাউট দেম, পরে রাসূল সাল্লাল্লাহু তাকে জিজ্ঞেস করছেন যে ওগুলো কি হয়েছে, যে দিনার তোমার বলছিলাম দান করে দিতে, এরকম আর কি ব্যাপারটা। হোয়াট ডিড ইউ ডু? ডিড ইউ ডিস্ট্রিবিউট দ্য 6 দিনার্স? তুমি কি ওই 6 দিনার ডিস্ট্রিবিউট করে দিছো? কি করছো তুমি ওগুলা? জিজ্ঞেস করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, না, আই ওয়াজ প্রিঅকুপাইড উইথ ইউর ইলনেস, আমি আপনার অসুস্থতা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি ওগুলো দান করি নাই। হি কল ফর দ্যাম অ্যান্ড প্লেস দ্যাম ইন হিজ হ্যান্ডস, তখন উনি দিনারগুলো চাইছেন এবং হাতে রাখছেন। তারপরে বলতেছেন, হোয়াট উড দ্য প্রফেট অফ আল্লাহ অ্যাজিউম ইফ হি ওয়ার টু মিট আল্লাহ ওয়েন হি স্টিল হ্যাড দিস? এইগুলা থাকা অবস্থায় যদি আল্লাহর রসুলকে আল্লাহর মুখোমুখি হইতে হইতো, আল্লাহর সম্বন্ধে তার কি ধারণা হতো, মানে কি পাইতো সে আল্লাহর কাছ থেকে, ব্যাপারটা এরকম সেন্স। বা আল্লাহর অ্যাজিউম মানে
আল্লাহ সম্বন্ধে ধারণা করা না, মানে উনি বলতেছেন যে আল্লাহ সম্বন্ধে কি ধারণা করব আমি যদি এগুলো হাতে নিয়ে আমি তার সামনে হাজির হইতাম, তার মানে আমার জন্য খুব খারাপ কিছু হইতো, বা জিনিসটা আমার জন্য ভয়ের ছিল, বা জিনিসটা আমার জন্য খারাপ ছিল। আচ্ছা, আরেকটা ভার্সনে বলতেছেন যে হোয়াট উড মোহাম্মদ অ্যাজিউম অফ হিজ লর্ড ইফ হি ওয়ার টু মিট আল্লাহ ওয়েন হি স্টিল হ্যাড দিস, মানে আল্লাহ সম্বন্ধে কি ধারণা করবে মোহাম্মদ, নিজের কথা বলতেছেন, যদি এইগুলো হাতে থাকা অবস্থায় আল্লাহর সামনে আমাকে যাইতে হইতো বা আমি যাইতাম। কথাটা হচ্ছে যে এই যে ধারণা করবেন আল্লাহ সম্বন্ধে, সেটা নিজে কি করছেন তার সাথে রিলেটেড, কিন্তু নিজে যা ইচ্ছে তাই করবেন আর মনে করবেন যাই করি আল্লাহ মাফ করে দিবেন, এই কথাটাকে নেগেট করতেছেন এখানে আর কি, বারবার বলতেছেন এবং নেগেট করতেছেন। এরপরে বলতেছেন যে what can the major sinners and oppressors assume about Allah when they meet him if they have been oppressing other people? অন্য মানুষকে জুলুম করা অবস্থায়, অত্যাচার করা অবস্থায় বা কবিরা গুনাহ করা অবস্থায় যদি কারো আল্লাহর সাথে ওই অবস্থায় মারা যায় এবং আল্লাহর সাথেই করে, তখন সে আল্লাহর কাছে কি এক্সপেক্ট করবে যে আল্লাহ তাকে কি করবেন, বা মানে কি ধারণা করবে আল্লাহ সম্বন্ধে। তারপরে বলতেছেন যে তখন কি এটা বললে কোনো কাজ আসবে বলে একটা প্যাসেজ বলতেছেন, উই অ্যাজিউম ইউ উইল বি গুড টু আস, মানে যদি কোনো মানুষ মনে করে যে আমি ধারণা করতেছি আল্লাহ তুমি আমার প্রতি ভালো আচরণ করবা, অ্যান্ড উই ফিল সিকিউর দ্যাট ইউ উইল নট পানিশ অ্যান অপ্রেসার অর সিনার, এবং আমরা নিরাপত্তার বোধ করি বা নিরাপদ বোধ করি যে তুমি আমাদেরকে শাস্তি দিবা না, মানে আমি একজন জালিম অথবা আমি একজন গুনাহগার, কিন্তু আমাকে শাস্তি দেবা না। এরকম বলার কোনো মানে হবে, বা এরকম বললে কোনো লাভ আছে? প্রশ্নবোধক চিহ্ন করছেন। তারপরে বলতেছেন লেট দেম ডু অ্যাজ দে উইশ, তারা যা ইচ্ছা তাই করুক। লেট দেম ইন্ডালজ ইন এভরিথিং আল্লাহ ইজ ফরবিডেন, তারা মগ্ন থাকুক ওই প্রতিটা জিনিসে যেগুলো আল্লাহ হারাম করছেন বা নিষেধ করছেন। অ্যান্ড অ্যাজিউম হি উইল বি গুড টু দেম, এবং ধারণা করুক যে সে তথাপি আল্লাহ তার প্রতি ভালো থাকবেন, ভালো আচরণ করবেন। অ্যান্ড দ্য ফায়ার উইল নট টাচ দেম, এবং আগুন তাদেরকে ছুবে না। তারপরে উনি বলতেছেন সুবহান আল্লাহ বলে বলতেছেন হাউ ফার ক্যান সাচ পিপুলস ডিলিউশন রিচ, এইরকম মানুষের বিভ্রান্তি আর কত দূর যাইতে পারে, মানে এটা চূড়ান্ত বিভ্রান্তি। যদি কেউ এটা মনে করে এটা একটা বোকার স্বর্গে থাকা, যে আমি যা ইচ্ছা তাই করতেছি, আল্লাহ যা নিষেধ করছেন সেগুলো করতেছি, এবং তারপরে আমি ভালো ভাবতেছি যে আল্লাহ আমার প্রতি ভালো আচরণ করবেন বা আমাকে মাফ করে দিবেন বা আমাকে আগুন ছুবে না, এরকম। তারপরে একটা আয়াত কোট করতেছেন সূরা সাফফাত 37 নম্বর সূরা 86-87 নম্বরের দুইটা আয়াত। ইট ইজ ফলসুড গডস আদার দেন আল্লাহ দ্যাট ইউ সিক, ইজ ইট ফলসুড, মাফ করবেন, ইজ ইট ফলসুড, এটা কি মিথ্যাচার বা মিথ্যা? গডস আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য ইলা বা অন্য রব, অন্য ইলা, এখানে শব্দটা কি ইউজ করছেন দেখে, ইলা ইউজ করছেন। দ্যাট ইউ সিক, তোমরা চাও। হোয়াট দেন ডু ইউ থিঙ্ক অফ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, তাহলে তোমরা তার সম্বন্ধে তোমাদের ধারণা কি, মানে আল্লাহ সম্বন্ধে তোমার ধারণা কি? মানে তোমরা অন্য কিছু চাইতেছো, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা চাইতেছো বা অন্য কোনো ইলার সান্নিধ্য চাইতেছো বা তার কাছে কিছু চাইতেছো, অথচ তোমরা মনে করতেছো হোয়াট দেন ডু ইউ থিঙ্ক দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, তাহলে তার সম্বন্ধে তোমাদের ধারণা কি? জগৎসমূহের প্রভু রব্বুল আলামিন যে, তার সম্বন্ধে তোমাদের ধারণা কি? আচ্ছা, এরপরে একটা প্যাসেজ, এটাও আমি দাগ দিয়ে রাখছি যে পুরাটা পড়বো। দ্য ওয়ান হু ডিউলি রিফ্লেক্টস অন দিস পয়েন্ট, এই পয়েন্টের উপর যে ভালো করে চিন্তা করবে, এতক্ষণ এই গত 5-7 মিনিট ধরে আমরা যেটা পড়ে আসলাম, বা যে পয়েন্টটা বলতেছি যে আপনি যা ইচ্ছা তাই করবেন, স্টিল আল্লাহ আপনাকে দয়া করবেন, আপনাকে আগুন ছুবে না, আপনি ভালো থাকবেন বা আপনার কিছু হবে না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন বা করুণা করবেন, এই পয়েন্টের উপরে বলতেছেন। দ্য ওয়ান হু ডিউলি রিফ্লেক্টস অন দিস পয়েন্ট, এই যে পয়েন্ট যা আমরা পড়ে আসলাম এখন, will realize that good assumptions about Allah are those accompanied by good actions. আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা হচ্ছে ওইগুলা যেগুলার সাথে আপনার ভালো কাজ থাকবে, ভালো কাজ করবেন এবং ভালো ধারণা করবেন যে হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করে দেবেন। আপনার মতো করে, আপনার ভুল হবে, তারপর আপনি পারফেক্ট হবেন, আপনি ফেরেশতা হয়ে যাবেন না, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পারফেক্টও হবেন না, কিন্তু আপনি হয়তো কখনো আপনি স্লিপ করবেন, কখনো আপনার ত্রুটি থাকবে, ঠিক আছে, এটা আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু তারপরেও ভালো কাজের সাথে যখন আপনি ভালো ধারণা করবে তখন ওইটার মিনিং আছে। আমি আপ্রাণ চেষ্টা করছি সব কিছু ঠিকমতো করতে, এবং আমি আশা করতেছি আর আমার আল্লাহ বাকিটুকু মাফ করে দিবেন আমাকে যদি আমার শর্টকামিং থাকে, তখন সেটা ভালো কাজের সাথে ভালো ধারণা, তখন সেটার মিনিং আছে। এটাই বলতেছেন, পিপল আর অনলি ড্রিভেন টু পারফর্ম গুড অ্যাক্টস বিকজ দে অ্যাজিউম দেয়ার লর্ড উইল বি গুড টু দেম।
মানুষ ভালো কাজ কেন করবে? কারণ সে আশা করে তার প্রভু তাকে ভালো ফলাফল দিবেন, ভালো দিবেন, ভালো নতিজা দিবেন। নতিজা বলি না আমরা একটা কথা, রেজাল্ট দিবেন। সে আরামে থাকবে, তার শাস্তি হবে না। হয়তো তাকে জিজ্ঞাসাবাদ থেকেও মাফ করে দেওয়া হইতে পারে, যদি জিনিসগুলো অত বড় কিছু না হয়, হইতে পারে, সেটা হইতে পারে। আমরা পড়ছি না যে সালাত সম্বন্ধে জিজ্ঞেস করা হবে পয়লা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা একটা হাদিস, যদি এটা ভালো যায় তাহলে তার বাকিটুকু ভালো যাবে, আর এইখানে যদি বেশি আটকায় যায় বা হিসাবে সমস্যা হয় তাহলে বাকিটুকু খারাপ যাবে। তার মানে কি অনেক কটা ভালো কাজ বা কিছু কিছু কাজ আপনার বাকি কাজগুলোকে লাইট করে দিবে, বাকি ত্রুটিগুলোকে লাইট করে দিবে। আমরা পড়ছি না বেহিসাবে যাবে 70,000, হিসাব ছাড়া যাবে। তার মানে কি 70,000 এমন শ্রেণীর ভালো কাজ থাকবে যেটা বাকিগুলোকে আল্লাহ মানে ওভারলুক করবেন, বা বাকিগুলোকে আল্লাহ হয়তো আর প্রসঙ্গে আনবেন না আর কি, আপনার ইজ্জত রাখবেন ওই দিন আর কি। এমনই ভালো কাজ আপনার আছে যে বিনা হিসাবে আপনি বাকিটার আর হয়তো জিজ্ঞেস করবেন না ওইভাবে। আচ্ছা, যাই হোক, তা বলতেছেন যে পিপুল আর অনলি, যে কোনো ভালো কাজ করার পথে কেন আমি ভালো কাজ করব? পৃথিবীতে ধরেন ভালো কাজ করা বলতে আমরা যা বুঝি অলমোস্ট সব কিছুর সাথে একটা স্যাক্রিফাইসের ব্যাপার আছে, একটা কিছু ছাড়ার ব্যাপার আছে, একটা কিছু ত্যাগ করার ব্যাপার আছে। এটা আপনার রিপোর্ট তাড়ানো হোক, আপনার সিনেমা দেখতে ভালো লাগে, আমারও ভালো লাগে, আপনার আরেকটা কিছু করতে ভালো লাগে, আমারও ভালো লাগে। এগুলা ইনহেরেন্ট, এগুলো আমাদের ভিতরে, এগুলা রিপুতে আসে, আমাদের রিপোর্ট তাড়ানো এগুলা। কিন্তু আমি বিরত থাকলাম কেন? একটা ভালো রেজাল্ট পাবো সেই জন্য, তাই না? ভালো কাজ, এই যে বিরত থাকাটা একটা ভালো কাজ। কেন বিরত থাকলাম? এর বিনিময়ে আমি একটা ভালো কিছু পাবো, এই আশায় থাকি। কিন্তু আমরা এই আশা যদি না থাকতো তাহলে ভালো মানে আপনি কেন ডিপ্রাইভড হবেন? সব মানুষে ফুর্তি করতেছে, আপনি কেন ঘরে বসে থাকবেন? এই রাস্তায় মানুষে বসে রাতের বেলা 10টা পর্যন্ত গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা মারে, মেয়েরা বিড়ি খায়, সিগারেট খায়, চা খায়, কত আড্ডাবাজি চলে এখানে। আপনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে আছেন, নিজেও বসে আছেন, নিজের বাচ্চাকে ছেড়ে বাইরে যেতে দেন না, যেগুলো দেখার দরকার নেই, এগুলো দেখলেই বেহায়ামি আসবে। তো এটা তো এগেনস্ট দ্য টাইড না। আপনি চিন্তা করেন, একজন মুসলিম কিন্তু সারা দুনিয়াতে সবসময় কিন্তু সে এগেনস্ট দ্য টাইড, সে স্রোতের এগেনস্টে চলতেছে। স্রোত একদিকে, সে আরেক দিকে। এই যে কষ্টটা করতেছে কেন? সে একটা ভালো রেজাল্ট আশা করে যে তার ভালো কিছু হবে, ভালো কিছু পাবে সে। হি উইল রিপে অ্যান্ড রিওয়ার্ড দ্যাম ফর ইট। আল্লাহ তো আপনাকে প্রতিদান দিবেন। এই যে স্যাক্রিফাইস করলেন, রোজার শেষে ইফতার যেরকম বিরত থাকলেন সারাদিন, তারপরে ইফতার অনেক ফুলফিলিং না? সেরকম এই দুনিয়ায় যে বিরত থাকলেন, সেটার জন্য পরবর্তী দুনিয়ায় আপনাকে আল্লাহ রিওয়ার্ড দেবেন। বিরত থাকার জন্য, এই যে কষ্ট করলেন, বিরত থাকলেন, চোখ ফিরে নিলেন, চোখ অবনত রাখলেন, কান বন্ধ করে রাখলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের এই শুনছেন না, মিউজিক চলতেছে, বাঁশির শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকাই দিয়েছেন, ঢুকাই দিয়ে বলতেছে আমি আল্লাহ রসুলকে দেখছি কানে আঙ্গুল ঢুকাইতে, যে শয়তানের যেন আমার কানে না ঢুকে। এটা কষ্ট আছে। মিউজিক আমাদের সবাই ভালো লাগে না? ভালো লাগে। বেসিক মানে মিউজিক শুনলে অটোমেটিক্যালি মনে একটা ভাব আসে। সেই ভাবটা আপনি বুঝে শুনে যখন বুঝলেন যে এটা শয়তানের জিনিস, এটা হারাম, এটা না, আপনি তখন আপনাকে এগেনস্ট দ্য টাইড আপনি নিয়ে আসা বিরত থাকলেন। বাংলাদেশে দেখে না, খালেদা মরতেছে, কবরে ঢুকাবে, প প প করে 3 জনে বাজাইলো। এটা 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 কোথায় পাইছে? একটা মুসলিম দেশ। আমি খুব অবাক হইলাম যে দেখেন নি, কবরে ঢুকানোর আগে 3 বাহিনীর পপ পপ করে এই বাজা। আমি সৌদি আরব থেকে দেখছি, ওই যখন লাইভ আর কি বাজছে, মিউজিক দিয়ে শেষ পর্যন্ত জানাজা হইলো, অনেক দোয়া টোয়া, তারপরে সিঙ্গা বাজায়া ঢুকাইলো কবরের ভিতরে। কোথায় পাইছেন আপনি? হ্যাঁ, এখন এইগুলো থেকে সরা মানে কি? আপনার জন্য প্রতিদিন এগেইনস্ট দ্য টাইড যুদ্ধ করা, প্রতি মুহূর্ত। আপনি এয়ারপোর্টে গেছেন, আপনি একটা মলে গেছেন, আপনি একটা দোকানে গেছেন, আপনি সিএসডিতে গেছেন, আপনি ট্রেনে গেছেন, সবখানে আছেন। ট্রেনে মিউজিক দরজা বন্ধ করে রাখতে হয়। এখন বাজে কিনা আমি জানি না, আগে বাঁচতো আর কি। হ্যাঁ, বাঁচতো না? ওই ফার্স্ট ক্লাস বা ওইগুলা বসলে দরজা বন্ধ করে রাখতাম আমরা, যত কম আসে আর। তো এইটাই বলতেছি যে আপনি এগেইনস্ট দ্য টাইড চলতেছেন, এর বিনিময়ে কি আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। এটাই হচ্ছে আপনার বিলিফ। এই জন্য আপনি বিরত রাখেন নিজেকে। দ্য বেটার ওয়ান্স অ্যাজাম্পশন, আচ্ছা না, হ্যাঁ গেল। ইট ওয়াজ দ্য গুড অ্যাজাম্পশন দ্যাট ড্রোভ দ্যাম টু গুড ডিডস। এই আল্লাহ সম্বন্ধে ভালো ধারণাই আপনাকে ভালো কাজ করতে নিয়েছে। ভালো ধারণা কি? আল্লাহ আমাকে পুরস্কার দিবেন, এটা ভালো ধারণা। ভালো করলে আল্লাহ ভালো পুরস্কার দিবেন বা ভালো দিবেন, এইটাই আপনাকে ভালো কাজ করাইছে। দ্য বেটার ওয়ান্স অ্যাজাম্পশন অ্যাবাউট ওয়ান্স লর্ড ইজ দ্য বেটার ওয়ান্স অ্যাকশন বিকাম। আপনার যদি সত্যি আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা থাকে, তাহলে আপনার অ্যাকশনগুলো ভালো হবে। হ্যাঁ, আপনি অ্যাকশন উল্টাপাল্টা করে আপনি বললেন যে আল্লাহ মাফ করে দিবেন, এটা ভালো ধারণা না, এটা ভুল ধারণা, ভালো ধারণা না। ইট ইজ ফুলিশ টু হ্যাভ গুড অ্যাজাম্পশন ইয়েট ফলো ডুবিয়াস ডিজায়ার্স। এটা অত্যন্ত বড় বোকামি, স্টুপিডিটি, ফুলিশ, যে আপনি আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা রাখলেন, অথচ আপনি খারাপ কাজ করলেন, বা আপনার হাওয়া অনুযায়ী, আপনার রিপু অনুযায়ী কাজ করলেন। শাদ্দাদ ইবন আওস ন্যারেটেড একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে
তিরমিজি, আহমদ, ইবন মাজা, তাবারানি, হাকিম। গ্রেডেড অথেন্টিক, বাট একজন আজ-জাহাবি মেনশন উইকনেস ইন দ্য চেইন। এটা অথেন্টিক বলে গ্রেডেড, কিন্তু জাহাবি ইমাম জাহাবি যিনি, উনি এটাতে চেইনে উইকনেস আছে বলে বলছেন। হাদিসটা পড়ি আমরা। দ্য ওয়াইজ টেক অ্যাকাউন্ট অফ দেমসেলভস অ্যান্ড ওয়ার্ক ফর হোয়াট ইজ আফটার ডেথ। যারা বুদ্ধিমান তারা নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরে যা আছে সেই জন্য কাজ করে। বাট দ্য ফুলিশ, দ্য বোকা যারা, তারা আর লেড বাই দেয়ার ডিজায়ার্স, তারা তাদের হাওয়া দ্বারা পরিচালিত। হাওয়া মানে কি? কামনা বাসনা। আমাদের সবাই যেটা আছে, হ্যাঁ, কিছু জিনিস আমাদের সবাই ভাল লাগে, ইনহেরেন্ট, এটা সবাই ভাল লাগে, কামনা বাসনা অনুযায়ী ভাল লাগে। আল্লাহ দিয়ে দিয়েছেন এটা আপনার ভিতরে, ভাল লাগা। এইটাই যখন লিমিটের ভিতর থাকে, টাকা পয়সা সবাই ভাল লাগে না? টাকা পাইতে কারো খারাপ লাগছে কোনোদিন? ধরেন আপনি জানেন না, হঠাৎ অফিস থেকে বললো যে এবার 1 মাসের বোনাস দেওয়া হবে, মনটা খুশি হয়ে যায় না? খুশি হয়। টাকা পাইতে ভাল লাগে না এরকম মানুষ আমি এখনো পাইনি। আপনারা পাইলে আমার বললেন যে টাকা পাইলেও ভাল লাগে না। হারামের কথা বলতেছি না আমি, নর্মাল আর কি। টাকা একটা এসে আছে খুব সুন্দর, আমি ওইটার কথা বলছি আগে। ফ্রান্সিস বেকন, স্যার ফ্রান্সিস বেকন, ওনার লেখা মানি ফর নাথিং। মানে কিছু না করে যেন কোনো পয়সা পাবেন। এই যে বললাম যে আপনি এটার জন্য আলাদা করে কিছু করেন না, হঠাৎ অফিস ডিক্লেয়ার করলো যে এইবার মানে আগে প্রত্যেক বছর ধরেন একটা করে বোনাস দেয়, এইবার 2টা বোনাস দেওয়া হবে। দেখবেন আপনার ওই দিন খুশি, একটা অন্যরকম আনন্দ আপনার ভিতরে আছে। তো এই কথাটা আর কি, সবাই ভালো লাগে আমাদের, বাট এটা লিমিট আছে। এই লাইনটা ক্রস করবেন না। যত শাহাওয়াতে যত জিনিস আছে, এই কামনা বাসনা যেটা বলি ওটাও কিন্তু জায়েজ, এবং ওইটার লিমিট লাইন আছে, ওর ভিতরে ঠিক আছে, ওর ভিতরে সবের কাজও হইতে পারে। লাইনটা ক্রস করলেন, বাস এটা অন্য সেন্সে চলে গেল। তো ফুলিশ বলতেছেন আর লেড বাই দ্যাট ডিজায়ার্স, তারা তাদের কামনা বাসনা দ্বারা পরিচালিত হয়। আপনার নফসকে আপনি নিয়ন্ত্রণ করবেন, নফস আপনাকে নিয়ন্ত্রণ করবে না। ওই যে নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসুল মুতমাইন্না আমরা পড়ি না? তো মুতমাইন্না কারা? যারা তাদের নফসকে, নফসের লাগামটা তার হাতে আর কি, তার লাগাম নফসের হাতে না আর কি। সে তার নফসকে নিয়ন্ত্রণ করে, মুতমাইন্না। তার কোনো উত্তেজনা নাই, তার কোনো মানে গেল মার্কাই নাই, মানে আনসেটেল না। মানে যারা ধরেন, এখানে কিভাবে বোঝাবো, যে যারা ধরেন কামনা বাসনা দ্বারা হয়, তারা দেখুন খুব অস্থির চিত্ত না? এই একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ওই ওয়েবসাইটটা আর একটু ভালো, ওইটা হচ্ছে ওইখানে আর একটু বেশি ভালো জিনিস দেখায়, তাই না? অস্থির চিত্ততা, নফসুল মুতমাইন্না কি কোনো কিছু তাড়াহুড়া না। ইভেন মসজিদে যাওয়ার সময় সে কিন্তু 1 পেসে হাইটে যাইতেছে, জানেন তো এটা নিয়ম যে দৌড়ানো নিষেধ। সে মুতমাইন্না মানে সন্তুষ্ট আত্মা, মানে স্থির আত্মা, বা সে প্রশান্ত আত্মা। তার কোনো কিছুতে কিন্তু গেল ভাব নাই, উত্তেজনা নাই, তাড়াহুড়া নাই। এটা করতে গিয়ে ওটা ভাঙে গিয়ে মসজিদে তাড়াহুড়া ঢুকতেছে, 2-3 জনের লাথি মেরে ঢুকলো না, এটা নাই তার ভিতরে। সে একই পেসে যাইতেছে। একদিন হয়তো দেরি হয়ে গেছে 1 মিনিট, একামত শোনা যাইতেছে, কিন্তু সে দৌড়াইতেছে না, সে একই পেসে যাইতেছে। এটাই সুন্নাহ, এভাবেই যাওয়া উচিত। তো এই প্রশান্ত আত্মা যেটা বললাম, প্রশান্ত হবে সে। তো ফুলিশ যে, সে কি করে? সে লেড বাই ডিজায়ার্স, তার কামনা বাসনা দিয়ে সে পরিচালিত হয়। অ্যান্ড উইশ টু অ্যাচিভ গুড অর ফরগিভনেস ফ্রম আল্লাহ, এবং তথাপি সে আশা করে, বোকা আর কি, সে আশা করে যে আল্লাহ তার মাফ করে দিবেন। এটাই আমি বলতেছিলাম, আমি এখানে বললাম কিনা আমি জানি না। নিউ ইয়র্ক সাবওয়েতে আমি একদিন যাইতেছি আমার মামার বাসায়, একটা খ্রিস্টান ছেলে, এভাঞ্জেলিক আর কি, মানে করে আর কি, ওই তবলিক করে আর কি, খ্রিস্টান তবলিক। সে উঠছে, ওইটা বলতেছে আমাদের খ্রিস্টানরা সবাই মনে করে যাই করি না কেন, জিসাস লাভস, জিসাস সেভস, আমরা জান্নাতে যাব, প্যারাডাইস। এটা একটা বোকার স্বর্গে বসবাস, প্রত্যেকটা কাজের হিসাব। আমি খুব অবাক হইলাম তার প্রিচিংটা দেখে আর কি, যে বোকার স্বর্গে থাইকো না, ওইসব থেকে ফিরে আসো, কেউ কারো কোনো কাজে লাগবে না, নিজের আমল দেয়া জান্নাত বা জাহান্নাম হবে। অনেকটা আমাদের কথাগুলোই বললো আর কি, সে আরেকভাবে বললো। আমি খুব অবাক হয়েছিলাম যে আসলে কিন্তু আমরা ওই পর্যায়ে চলে যেতেছি। আর খ্রিস্টানরা তো মানে 99.99% খ্রিস্টান ওই পর্যায়ে আছে। তারা মনে করে যে শেষ পর্যন্ত তো উনি সেভিয়ার, উনি রক্ত দিয়ে গেছেন, উনি প্রাণ দিয়ে গেছেন, এখানে আমাদের জন্য মরে গেছেন, ওইখানে এক্সপায়শন হয়ে গেছে, সবাই সব কাফফারা হয়ে গেছে ওইখানে আর কি, আমাদের জন্য উনি মরে গেছেন আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন, একটু স্কিপ করে যাই। We might argue that this assumption depends upon the wideness of Allah's mercy and forgiveness and His pardon and generosity. আমরা আর্গু করতে পারি যে আল্লাহ এত মহান। আল্লাহ বলছেন না যে পুরা 1% করুণা, দয়া, ভালোবাসা দাও, বাকি 99% আল্লাহর, মানে আল্লাহর সিফাত আর কি, এটা এত করুণা। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময়
ওই হুনাইনের যুদ্ধের সময় যারা যুদ্ধ করতে আসছিল তারা কিন্তু তাদের গরু ছাগল মেয়ে পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে আসছিল যেন ফিরে যাওয়ার চিন্তা না থাকে। মানুষের যুদ্ধে একটা সব মানুষের যুদ্ধে একসময় মনে হয় যে আমি এনে মরে কি করবো, আমার তো বউ ওয়েট করতেছে, এটা কিন্তু মনে হয়। মুসলমানদের কম হয়, কাফেরদের খুব মনে হয়। মিলিয়ন্স মিলিয়ন্স ডলার আছে ব্যাংকে, খাইবকে যদি আমি এনে মরে যাই। আমার ছোট ভাইকে জিজ্ঞেস করছিল, রাজেন্দ্রপুরে একটা ওই ইউএন পিস কিপিং মেশিনের হয়েছিল, মানে ট্রেনিং হয়েছিল রাজেন্দ্রপুরে। তখন আমেরিকান তার সেম র্যাঙ্কের, ওর লেফটেন্যান্ট কর্নেল ছিল তখন, তার সেম র্যাঙ্কের আমেরিকান কেউ জিজ্ঞেস করছিল যে তোমরা এরকম অল ওভার দ্য ওয়ার্ল্ড মুসলমানরা মানে কথায় কথায় মরে যায়, তোমরা মানে এটা এটা কিভাবে পারো? তো তখন বলতেছিল, তার কথা বলতেছিল, আমরা তো চিন্তা করি আমাদের যা গার্লফ্রেন্ড রেখে আসছি, পয়সা রেখে আসছি ব্যাংকে, ওগুলো খাবে কে? আমাদের মনে তো ওগুলো আসে, মানে একটা ফ্র্যাঙ্ক আলোচনা হইতেছিল। তো তোমরা এইভাবে কি ইজিলি কেমনে মরে যেতে পারো? তো আমার ছোট ভাই বলতেছে আমরা মনে করি যে মৃত্যুটা শেষ না, বিয়ন্ড দ্যাট কিছু আছে, সেই জন্য আমরা পারি। যদি আমরা জানতাম যে মৃত্যুটাই শেষ, এরপরে আর কিছু নাই, তা আমরা তোমাদের মতো হইতাম। যেটা কামাই করছে এটা খাবে কে, এটা মনে হয় আর কি, ওই সময়টা মনে হয় যে এটা খাবে কে, এটা যাবে কোথায়, এটা কেমন কি হবে। তো হুনাইনের যুদ্ধে এইভাবে সব নিয়ে আসছিল পরিবার, যেন পিছনে ফিরে না যায় যারা আসছিল, যে গোত্রগুলো আসছিল আর। তো তখন একটা ওই যুদ্ধের সময় দৌড়াদৌড়ির ভিতরে একটা মহিলার বাচ্চা হারায় গেছে। তো সে দৌড়াইতেছে, খুঁজতেছে বাচ্চা, দেখা যাচ্ছে রসুল সাহাবীদের নিয়ে অবজার্ভ করতেছেন, অন্য সাইডের সে আর কি। তো এরপরে একসময় সে পাইছে, পায়া বাচ্চাটার বুকে জড়াই দিয়া মানে সারা মুখে বুকে চুমা দিতেছে আর কি। তা আল্লাহ রসুল সাহাবীদের দেখে বলতেছেন যে এই যে মেয়েটা, এ কি তার এই বাচ্চারা আগুনে নিক্ষেপ করতে পারবে? সাহাবীরা বলতেছেন না, কখনোই সম্ভব না। যে আল্লাহর মার্সি বান্দার প্রতি তার চেয়েও বেশি। কথা ঠিক, আল্লাহ এনজয় করবেন না আপনার আমাকে আগুনে ফেলা, আল্লাহর কোনো লাভ নেই আপনার আমাকে আগুনে ফেলা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন এটা করলে এটা হবে, সুতরাং এটা করলে এটা হবে, এটা মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, ক্ষমা গ্রেস হবে যখন আপনি 30 পাইলেন 100-র ভিতরে, তখন 33 বানায় পাশ করায় দেওয়া হবে হয়তোবা, কিন্তু 3 পাইছেন, এটা তো আর 33 বানানোর রাস্তা নেই, বুঝছেন? এটা বুঝতে হবে যে এটারও, এবং আল্লাহকে ট্রাই করি না যেন আমরা, মানে দেখি না কি হয়, এটা যেন আল্লাহর ব্যাপারে না করি, মানে ওই পর্যায়ে যেন আমরা না যাই যে দেখি না কি হয়, আর কতটুকু লিমিট, কতটুকু গেলে আল্লাহই করেন। এই অন্য অন্য হালকাটাতে আমরা পড়তেছি যে যখন কালকেই পড়লাম সূরা আল আনাম 42, 43, 44, 45 এই আয়াতগুলো। তো বলতেছেন যে তাদের উপর প্রাইমারিলি আযাব আসছিল সতর্ক করার জন্য, তারা সেখান থেকে কোনো শিক্ষা নিল না নিয়ে তারা যা করতেছিল তাই করলো। তখন আল্লাহ তাদের জন্য প্রাপ্তির সব দরজা খুলে দিলেন, প্রাপ্তির সব দরজা খুলে দিলেন। এই কথাটা মানে হচ্ছে যখন আপনি গুনাহতে পারসিস্ট করেন, প্রতিনিয়ত গুনাহ করতেছেন এবং দেখতেছেন আপনার কিছু হইতেছে না, বরং প্রমোশন হইতেছে অফিসে, আপনি তখন হিসাব করতে শুরু করে দেন যে আপনার জন্য ভয়ঙ্কর কিছু আসতেছে। এই আয়াতগুলো পড়ে দেখেন, সূরা আল আনাম 42, 43, 44, 45। তো তারপরে বলতেছেন যে তারপরে হঠাৎ করে তাদেরকে পাকড়াও করা হলো এবং তারা মানে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। তো এই যে টম্পের কথা শুনছেন না, পম্পে মানে এখনো গেলে আপনি দেখতে পাবেন, মানে ফসিলাইজড আর কি, মানে সব কিছু ওই রকমই রয়ে গেছে যা যা করতেছিল তারা। মানে আজকের ধরেন সুইডেন নরওয়েতে যা চলে ওগুলা তখনও চলতো আর কি। বা একটা বিপদ আমি কালকে রাতে বলতেছিলাম যে ইটালি কিন্তু খুব খারাপ হিট ছিল কোভিডে, আপনারা জানেন তো। ইটালিতে কিন্তু সবচেয়ে খারাপ, পৃথিবীর যে কটা দেশ সবচেয়ে বেশি সাফার করছে ইটালি ছিল একটা। এখন এখান থেকে তাদের একটা হেদায়ত আসতে পারতো না? তারা তো ক্যাথলিক, তাদের সেন্টারে কিন্তু কি বলে ভ্যাটিকান সিটি, তারা কিন্তু বেশ কনজারভেটিভ। তাদের ক্যাথলিক লিটারেচার পড়ে দেখেন, তারা কিন্তু অনেক কনজারভেটিভ। তারা সুদকে হারাম মনে করে, তারা ঘুষকে হারাম মনে করে, তারা এই ব্যভিচারকে হারাম মনে করে, মানে অনেক কনজারভেটিভ ব্যাপার আছে থিওরিটিক্যালি। আসলে তারা কি সেটা অন্য কথা। এখন এই যে কোভিডের সময় কিন্তু আমি হাউমাউ করে কাঁদতে দেখছি। একটা ডকুমেন্টারি আছে ইটালিয়ানদের উপর কি গেছে, সেখানে দেখবে যে ডক্টররা কাঁদতেছে কেন? এই একজনের ইসের থেকে বাইর করে আরেকজনের এসে মুখে ভেন্টিলেটার লাগাইতেছে, এ মরে যেতেছে, ও বাঁচতেছে আর কি। মানে চয়েস করতে হইতেছে, মানে কে বাঁচবে আর কে মরবে, এইরকম ব্যাপার আর। কিন্তু তারা কি করলো, পে চ্যানেলগুলোকে ফ্রি করে দিল। মানুষের মন খারাপ থাকবে, ঘরে বসে একটু তেলে পর্নোগ্রাফি দেখুক আর। যেগুলো পয়সা দিয়ে দেখতে হইতো ওগুলোর ফ্রি করে দিল এই কোভিডের সময়, মানুষকে উজ্জীবিত রাখার জন্য, ভালো রাখার জন্য। উল্টাটা হইতে পারতো না যে আল্লাহর কাছে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও,
তাদের মতো করে, তাদেরই যেটা রিলিজিয়াস আছে, রুলিংসগুলো আছে, সেগুলোতে তারা আসতে পারতো। কিন্তু তারা কি করলো? এগুলোকে ইগনোর করলো, এই জিনিসগুলো ইগনোর করলো। তারা কি করলো? আরও পাপাচারে আরও বেশি করলো, ফ্রি করে দিল এইসব। তো এইসব ব্যাপার আর কি, এই জিনিসগুলা এই ডিসকাশনে আসে। যাই হোক, তো তারপরে গেল এটা আপনার we could point আচ্ছা আগে আবার গেলাম, we might argue that this assumption depends upon the wideness of Allah's mercy and forgiveness of his pardon and generosity, যে আল্লাহর মার্সি অনেক বড়, অনেক দয়া, অনেক মায়া। ট্রু, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা বলছেন সত্যি, আল্লাহ আপনাকে পোড়ানো এনজয় করবেন না, পোড়াইতে চাবেন না, কিন্তু আপনি যখন তার লাইন ক্রস করবেন তখন আর কোনো আল্লাহর র্যাথ আমাদের রাগের মতো না, আল্লাহর রাগ আমাদের রাগের মতো না। আল্লাহ ডাজন্ট কেয়ার আপনার কি হইলো তখন। আল্লাহর মানে মায়ের সাথে আমি আগের দিন বলতেছিলাম যে আমরা আমাদের মা রাগ করে, তারপরে আমরা গিয়ে হয়তো একটু পাশে বসলাম, একটু পায়ে ধরলাম, বাস একটু পরে দেখলাম হাইসাই দিচ্ছে আর কি। আল্লাহর ব্যাপারগুলো এরকম না, আমরা আল্লাহকে মানুষের মতো করে চিন্তা করি। যখন সেই ক্রোধ আপনি আর্ন করবেন তখন আপনার ওই পায়ে ধরাতে বা ইসেতে কিছু আসে যায় না আর কি। We could point out that his mercy precedes his anger. আমরা বলতে পারি যে তার মার্সি অ্যাঙ্গার মানে ক্রোধকে প্রিসিড করে, মানে মার্সিটা আগে আসে, করুণাটা অনেক বেশি, রাগের চেয়ে অনেক বেশি। দ্যাট পানিশিং ব্রিংস হিম নো বেনিফিট, এটাও সত্যি যে তার কোনো লাভ নেই আপনাকে শাস্তি দিয়ে। অ্যান্ড দ্যাট ফরগিভিং ডাজ হিম নো হার্ম, এটা কিন্তু সুফিদের যুক্তি আছে, এগুলো সুফিরা যে আমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, আর আমাদের ক্ষমা করে দিলে আল্লাহর কিছু কমবে না। এগুলো হলো যুক্তি, যারা ফ্যালাসিয়াসি করে তাদের যুক্তি। তখন বলতেছেন এইটার উত্তরে আমরা কি বলবো? আমরা বলবো দিস ইজ ট্রু, আল্লাহ ইজ ইভেন মোর ম্যাজেস্টিক, নোবেল, জেনারাস অ্যান্ড মার্সিফুল। সত্যি কথা, আল্লাহ অনেক অনেক ক্ষমাশীল, অনেক জেনারাস, দানশীল, ক্ষমাশীল, সব ঠিক আছে। ইউ মাস্ট অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ওনলি অ্যাপ্লাইজ দিস কোয়ালিটিজ টু দোজ হু ডিজার্ভ দেম। এইখানে হচ্ছে কথা, যে এই কোয়ালিটিগুলা তাদের বেলায় অ্যাপ্লিকেবল হবে যারা ডিজার্ভ করে, যারা এটা ডিজার্ভ করা মানে কি, যারা এটা যোগ্য, যারা এটা যোগ্য, তারা এই যোগ্যরই কি ধরেন ইমান হইল একটা ক্রাইটেরিয়া। ইমানের বাইরে যারা আছে এই কোনোটা তাদের বেলায় প্রযোজ্য না। ইমানের বাইরে যারা মারা যাবে, ইমানের না এসে যারা মারা, কোনোটা তাদের জন্য প্রযোজ্য না। কোনো এই যে কটা পড়লাম কোনোটা তাদের জন্য প্রযোজ্য না, কোনো কনসিডারেশন নাই, তারা চির জাহান্নামী, তাই না? জেনারেলি স্পিকিং চির জাহান্নামী, এইগুলো কোনো কিছু নেই। ঠিক যেমন ধরেন ওই মহিলার সাথে আমি বলি, যদি আরেকজনের একটা বাচ্চা আগুনে পড়লে কি তার ওরকম লাগবে? লাগবে না, ওই ফিলিংটা হবে না। নিচের বাচ্চাটারে যে ধরে যে চুমাগুলা দিছে, আরেকজন অপরিচিত এক মহিলার একটা বাচ্চা, তারে কি পাইলে জড়ায় ধরে এই চুমা দিবেন না? ওই বাচ্চার কিছু হইলে কি তার ওইটা লাগবে যার নিজের বাচ্চার জন্য লাগে? তা লাগবে না। তো এখানে নিজের বাচ্চার সাথে একটা সম্পর্ক, যেটা আল্লাহর সাথে সেই সম্পর্ক একটা ওবিডিয়েন্সের সম্পর্ক। আপনি আল্লাহর ফোল্ডে আসেন কিনা, আল্লাহর আমরেলায় আসেন কিনা, সেটার সম্পর্ক। তার বাইরে যদি থাকেন, আল্লাহ ডাজন্ট কেয়ার আপনার কি হলো, আপনি জাহান্নামের জ্বালানি। কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা পড়ছি না আমরা? নিজেকে এবং নিজের আহালকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। হ্যাঁ, মানুষ এবং পাথর জাহান্নামের জ্বালানি হবে। আল্লাহ ডাজন্ট কেয়ার তারা কি পুল। কিন্তু যদি আপনি এই পাশে থাকেন লাইনের, তখন এইগুলো আপনার বেলায় প্রযোজ্য হবে, যেই গুণগুলোর কথা আমরা বললাম আর কি। He is also described as having wisdom, power, vengeance and severe strength. আল্লাহর বর্ণনা এটাও আসছে, আল্লাহর উইজডম মানে আল্লাহর প্রজ্ঞা, সবচেয়ে মানে অফুরন্ত প্রজ্ঞা, পাওয়ার অফুরন্ত ক্ষমতা, ভেঞ্জেন্স মানে কি? প্রতিশোধ। হ্যাঁ, এটাও কিন্তু একটা গুণ, এটা আমরা মনে রাখবো যে আল্লাহ প্রতিশোধ নেন। তাইলে আমরা স্বাভাবিকভাবে মনে হবে যে প্রতিশোধ নেওয়ার কি আছে। এই যে যদি আমরা এইভাবে চিন্তা করি যে আল্লাহর তো কোনো লাভ নেই, আল্লাহর কোনো ক্ষতি নেই, আল্লাহর সাম্রাজ্য বাড়বেও না, আমাকে মাফ করে দিলে, আমাকে শাস্তি দিলেও আল্লাহর কোনো সাম্রাজ্য বাড়বে না বা কোনো কিছু বাড়বে না, তাইলে তো মনে করতেই পারি যে কি দরকার। কিন্তু না, আল্লাহ প্রতিশোধ নেন, ভেঞ্জেন্স। হ্যাঁ, আরেকটা হলো কি? সিভিয়ার স্ট্রেংথ, এবং প্রচণ্ড প্রবল পরাক্রমশালী আল্লাহ। হি পানিশেস দোজ হু ডিজার্ভ পানিশমেন্ট, যারা পানিশমেন্ট ডিজার্ভ করে তাদেরকে আল্লাহ পানিশ করেন। স্কিপ করে গেলাম একটু। অ্যাজিউমিং গুড অফ হিম বেনিফিটস দোজ হু রিপেন্ট, রিগ্রেট অ্যান্ড ডেসিস্ট। আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা করা যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এইগুলো তাদের কাজে লাগে, তাদের জন্য উপকারী। কারা? যারা রিপেন্ট করে, তওবা করে, রিগ্রেট করে, আফসোস করে, অনুশোচনা করে, অ্যান্ড ডেসিস্ট এবং
বিরত থাকে, খারাপ একটা কাজ থেকে বিরত থাকে, তাদের বেলায় এটা কাজে লাগবে। ইট বেনিফিটস দোজ হু রিপ্লেস অ্যান ইভিল ডিড উইথ এ গুড ওয়ান। এটা তাদের কাজে লাগবে, তাদের কাজে আসবে। আল্লাহ যে এই যে আল্লাহর সম্বন্ধে যে ভালো ধারণা যেগুলো আমরা বললাম, যে আল্লাহ মাফ করবেন, আল্লাহ বাড়ায় দিবেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ যত ভালো গুণ আছে আল্লাহ সব, গফুরুর রহিম আছে না, যেগুলো আমরা সবসময় করি। তো এইগুলো তাদের কাজে আসবে যারা একটা খারাপ কাজ করলে সেটাকে একটা ভালো কাজ করে সেটাকে রিপ্লেস করতে চায়, সেটার পূরণ করতে চায়, বা সেটার ডেফিসিয়েন্সি করতে চায়। খুব সিম্পল উদাহরণ, ধরেন নামাজে আমাদের মনোযোগ এদিক সেদিক হয়ে যায়, আমরা সুন্নাহ নফল নামাজগুলো পড়ে সেগুলার কম্পেনসেট করার চেষ্টা করি। মানে একটু খারাপ কিছু হয়ে থাকতে পারে বা হয়েছে হয়তো, সেটাকে আমরা চেষ্টা করতেছি যে একটা নামাজ তো শেষ, জামাত শেষ হয়ে গেছে, হুজুর উঠে গেছেন, তা এখন কি আমরা সুন্নাহ নামাজগুলো পড়লাম যে ওইটার ত্রুটি যেন কম্পেনসেটেড হয়। এটা কিন্তু একটা রিজন আপনার সুন্নাহ পড়ার, আরও রিজন আছে কিন্তু এটা একটা রিজন। তো এরপরে বললেন যে অ্যান্ড ইনভেস্ট দ্য রিমাইন্ডার অফ দ্য লাইফ ইন গুডনেস। এর খারাপ কাজ করে সেটাকে ভালো কাজ দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করে। রিমাইন্ডার অফ দ্য লাইফ, ধরেন আমি একজন স্কলারের কথা বলেন না, মানে ডাকাইত ছিলেন ওই সময়কার, তারপরে এরকম আমাদের যদি ধরেন ঘুষ খাইছি, হঠাৎ একদিন রিয়েলাইজ করছি যে এটা তো হারাম, ছেড়ে দিছি, চেষ্টা করছি যদি বড় ঘুষ খাইয়া থাকি যার কাছে খাইছি তারে ফেরত দিতে, বাকি জীবনটা আর খাবো না ঘুষ। রিমাইন্ডার অফ দ্য লাইফ বলছেন, জীবনের বাকি যেটুকু বাকি আছে, রিমাইন্ডার অফ দ্য লাইফ অ্যান্ড ইনভেস্ট দ্য রিমাইন্ডার অফ দ্য লাইফ, এবং ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন তার জীবনের যেটুকু বাকি রয়েছে সেইটুকু ইন গুডনেস অ্যান্ড অবিডিয়েন্স, ভালো কাজে এবং আনুগত্যে, আল্লাহর প্রতি আনুগত্য। এই জন্য কখনোই টু লেট না, কিন্তু যখন তওবা করলেন তারপর থেকে নিয়ে যেন একটা নতুন অধ্যায় শুরু হয় আর কি, এখানে সেরকমই বলতেছেন। আমরা একটু স্কিপ করে যাই। ডু নট থিঙ্ক দিস চ্যাপ্টার ইজ টু লং, এভরিওয়ান নিডস ইট সিরিয়াসলি। এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম এটা বেশ লম্বা একটা চ্যাপ্টার ছিল, এই জন্য বলতেছেন যে মনে করো না যে এটা অনেক বেশি আলোচনা হয়ে গেল, না, এটা খুব সিরিয়াসলি চিন্তা করার ব্যাপার। আমরা পড়ে আসছি কীভাবে মানুষ বিভ্রান্ত হয়, কীভাবে মানুষ মনে করে দোয়ার কোনো মিনিং নেই। এই দোয়া দিয়ে কিন্তু শুরু হয়েছে, সাপ্লিকেশন, দোয়া যেটাকে বলি, মানে আপনি যেটা চান আল্লাহর কাছে, প্রার্থনা যেটা, এটা হচ্ছে এসেন্স অফ ইবাদত। এসেন্স অফ ইবাদত মানে কি? ইবাদতের নির্যাস। লেবু কেনেন কেন? লেবুর রস পাবেন, সেই জন্য লেবুর রস হচ্ছে লেবুর নির্যাস। আপনার সমস্ত ইবাদতের নির্যাস হচ্ছে আপনি আল্লাহর কাছে চাবেন, এবং আল্লাহ রাগান্বিত হন যদি কেউ না চায়, অতি অবশ্যই চাবেন। এখানে আসতে আগে, আজকের আলোচনায় আগে শেষ হয়ে গেছে এটা, যে আল্লাহ চান যে আমরা তার কাছে চাই। এখন যদি আপনি মনে করেন যে এই সুফিরা যেরকম বলে আমরা আল্লাহর কাছে কিছু চাই না, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা আল্লাহর কাছে কিছু চাই না, এটা চূড়ান্ত বেয়াদবি, এবং আপনি আল্লাহকে ফেল করাই দিলেন। সুতরাং এই ইসে যাবেন না, প্রতিনিয়ত চাবেন, ছোট থেকে ছোট জিনিস চাবেন। আপনি মনে করতেছেন যে এটা আমি এমনি পারি না, তারপরে চাবেন, ছোট থেকে ছোট জিনিস চাবেন। আপনি প্রতিনিয়ত আপনি আল্লাহর মুখাপেক্ষে এটা আল্লাহর কাছে ইনায় বিনায় বলবেন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলি যে আমরা, এটা কিন্তু দোয়া কবুলের একটা উসিলা আর কি বলতে পারেন। তার কারণ কি? আপনি সারেন্ডার করতেছেন আল্লাহর কাছে যে আপনি নিশ্চয়ই জুলুম করে, আমরা সবাই জুলুম করছি, জুলুম মানে অঠিক কাজ করা, সবাই প্রতিনিয়ত করে থাকে জুলুম। সো এইটা সহকারে দোয়া করা, আপনি দেখবেন দোয়ার কবুল হওয়ার ব্যাপারগুলো আছে না, এটি সহকারে দোয়া করতে বলেন, যে আপনি সারেন্ডার করলেন, আপনি অসহায়, আপনি অক্ষম, এই জিনিসটা আল্লাহর কাছে করলেন। তার চেয়ে আপনি যে ফুটানি করে বলেন আল্লাহর কাছে আমার চাওয়ার কিছু নাই, আপনি আল্লাহরে ফেল করাই দিলেন আর কি। এটা সাবধান থাকবেন, যত বেশি পারবেন আল্লাহর কাছে চাবেন, এবং যা কিছু দরকার আপনার, জুতার ফিতার থেকে নিয়ে সুন্দরী বউ, যা কিছু দরকার সব আল্লাহর কাছে। সবাই বিবাহিত তো এখানে, বোধ হয় অবিবাহিত আছেন, সুন্দরী বউও চাবেন আল্লাহর কাছে, দোষের কিছু নেই। আচ্ছা, এরপরে বলতেছেন যে ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাজিউমিং গুড অফ আল্লাহ অ্যান্ড বিং ডেলিউডেড অ্যাবাউট হিম। এই দুইটার ভিতরে তফাৎ করতে শিখেন। আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা করা এবং আল্লাহ সম্বন্ধে ধোকা খাওয়া বা বিভ্রান্ত হওয়া কি মানে, যাই করি না কেন জান্নাতে যাবই আর কি, মুসলমান যখন হয়েছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছে। সূরা বাকারার 258 নম্বর আয়াত এখানে এসে কোট করতেছেন, দোজ হু বিলিভড এন্ড মাইগ্রেটেড এন্ড ফট ইন দ্য কজ অফ আল্লাহ, ইট ইজ দে হু হ্যাভ দ্য হোপ অফ আল্লাহস মার্সি। এই যে দেখেন, এটা করলে এটা হবে, যারা এটা করছে তারা আল্লাহর মানে আশা করতে পারে,
আল্লাহর মার্সি, করুণা। এটা যে কন্টেক্সটে বলতেছে, অটোমেটিক্যালি আসতেছে যারা এটা এটা করে নাই তারা এদের মতো আশা করতে পারে না, তাই না? ব্যাপারটা অটোমেটিক্যালি কিন্তু আসতেছে জিনিসটা। এটা এটা দিয়ে করছে তারা আশা করতে পারে, এটা এটা যে করে নাই তখনকার জন্য, যারা হিজরত করে না, যারা এই করে, অনেক কঠিন ভাষায় বলছেন না আল্লাহ, আল্লাহ বা রসুল বলছেন তাদের সম্বন্ধে। ইট ইজ দে হু হ্যাভ হোপ অফ আল্লাহর মার্সি, তাদেরই আল্লাহর দয়ার বা আল্লাহর করুণার আশা করতে পারে, বা আশা করতে পারে তারা আর কি। হি গিভস হোপ টু দ্য পিপল, টু দিস পিপল, আল্লাহ এইসব মানুষকে আশা দিতেছেন। কারা? এই যে যারা আল্লাহর পথে যুদ্ধ করছে, মাইগ্রেট করছে, হিজরত করছে, বিশ্বাস করছে, তাদেরকে আল্লাহ আশা দিতেছেন। নট দ্য স্লাগিশ, কিন্তু যারা অলস, ফ্ল্যাগ্রেন্ট সিনার্স, যারা অলস, যারা যুদ্ধে যাওয়ার সময় অজুহাত খুঁজছে, তখন যারা হিজরত করার সময় অজুহাত করছে, অজুহাত দেখাইছে যে আমার এখানে অনেক সম্পদ আছে, এখানে অনেক আছে, এখানে আমার জমি জমা আছে, ঘর বাড়ি আছে, না নানা রকম অজুহাত দেখাইছে মানুষ। আবার উল্টাটা হয়েছে যে ওই একজন খুব পয়সাওয়ালা ছিলেন, ওনারে ধরছিল রাস্তায়, ধরে বলছিল তুমি কই যাইতেছো, উনি মদিনায় যাইতেছিলেন, হিজরত করতেছিলেন, তো তার যা কিছু আছে, অনেক সম্পদ ছিল আর কি, তো এগুলা দিয়ে দিলে তোমরা কি আমরা যাইতে দিবা? বলছে হ্যাঁ তাহলে তুমি যাইতে পারো। বলে ঠিক আছে তাই নিয়ে যাও তোমরা। মানে এই গল্পটা আছে না, শুনছেন না? একজন সাহাবী সম্বন্ধে, উনি বাইরের থেকে আসছিলেন, মানে লোকাল না আর কি, ওই সাহাবী। তো যাই হোক, এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, যেটা হলো সূরা নাহল 110 নম্বর আয়াত। বাট ভেরিলি ইয়োর লর্ড, নিশ্চয়ই তোমার রব, হ্যাঁ, টু দোজ হু মাইগ্রেটেড আফটার persecution, then strove in jihad in Allah's cause and patiently persevered. Verily your Lord, after all that, will be oft forgiving, most merciful. এখানে হাইলাইটিং কথা হলো আফটার অল দ্যাট, মানে এই কাজগুলা করার পরে তোমার রব তাদের প্রতি ক্ষমাশীল হবেন। গফুরুর রহিম তাদের বেলায় প্রযোজ্য। কাদের বেলায়? যারা এই 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 কাজগুলা করছে। তার মানে এই 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 কাজগুলো তৎকালীন সময় যারা করে নাই, তাদের কোনো গ্যারান্টি নেই যে আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন এবং হবেন। এটা বলার, এই আয়াতটা কোট করার এটা মিনিং, এটা মানে এটা রিজন। বাট ভেরিলি ইয়োর লর্ড, নিশ্চয়ই তোমার রব, টু দোজ হু মাইগ্রেটেড আফটার পারসিকিউশন, অত্যাচারিত হওয়ার পরে যারা হিজরত করছেন, দেন স্ট্রোভ ইন জেহাদ ইন আল্লাহর পথে জেহাদ করছেন, তারপরে অ্যান্ড পেশেন্টলি পারসিভিয়ার্ড, এবং অধ্যবসায় মানে এগেইন অ্যান্ড এগেইন করছেন, মানে ফেল করলে আবার করছেন কাজটা, মানে লেগে থাকছেন আর কি, সোজা কথা। ভেরিলি ইয়োর লর্ড আফটার অল দ্যাট, মানে এইসবের পরে তোমার রব উইল বি অফট ফরগিভিং, মোস্ট মার্সিফুল, গফুর এবং রহিম হবেন। তার মানে তৎকালীন সময় যারা এই কাজগুলো করেন নাই তাদের জন্য কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই লেখক কি করছেন, হি ইনফর্ম আস দ্যাট আফটার বলে আফটারটাকে বোল্ড ফেস করে দিয়েছেন। এই যে দেখেন, আফটারটাকে মোটা অক্ষরের করে দিয়েছেন, যে এইটার পরে আপনি আশা করতে পারেন যে আল্লাহ গফুর, আল্লাহ রহিম। কিছুই করলেন না আপনি, বিন্দাস জীবনটা কাটায় দিলেন মৌজের ভিতরে, তারপরে চিন্তা করছেন আল্লাহ তো মাফ করে দেয়। মানে ওইটা হলো ওই ওমর খৈয়াম মার্কা ফিলোসফি আছে না, কিছু আছে না, কিছু ওই সিফি বা ওই মার্কা কবি সাহিত্যিকদের কিছু ফিলোসফি আছে না, যাই করি না কেন আল্লাহকে আমার করতে পারেন, এরকম আর কি। নজরুলের কথা আর কি, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, কি গান আছে না, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আবদার আর কি, মামুর বাড়ির আবদার আর কি, তাই না? আমি যা ইচ্ছা তাই করবো। নজরুলের আরো কবিতা আছে, একটা কবিতা বলতেছেন, হে নামাজি আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ে যাও, আমার তো নামাজ পড়ার সময় নেই। হবে নাকি? হবে? আপনি কি 2 রাকাত পড়লে নজরুলের লাভ আছে কোনো? উনি কিন্তু তাই বলতেছেন, কবিতা আমার কাছে আছে, কবিতা চাইলে বাইর করতে পারবো। নামাজি আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ে দাও, আমার তো সময় নেই নামাজ পড়ার, আসলে আল্লাহর লিগে তার সময় নাই। আপনি হুজুর আপনার সময় আছে, 2 রাকাত নামাজ পড়েন, তাইলে আমার হয়ে যাবে। এরকম কোনো সিস্টেম নাই। থাকলে সব মিলিয়নার সব জান্নাতে যাইতো না? 1000 হুজুর লাগাই দিত যে 2 রাকাত করে নামাজ পড়েন করে। আমার সারা জীবনের হিসাব নামাজের, এরকম কোনো সিস্টেম নাই আল্লাহর এসে। আচ্ছা, এই জন্য বলছেন হি ইনফর্মস আফটারটা বোল্ড ফেস করছেন, পরে, এটা হইলে পরে, পিপল ডু হোয়াট প্লিজেস হিম, যা আল্লাহকে সন্তুষ্ট করে সেইটা করার পরে, সেটা যদি মানুষ করে তারপরে, হি ইজ ফরগিভিং অ্যান্ড মার্সিফুল টু দ্যাম, তখন তিনি গফুর এবং রহিম তার প্রতি, তার আগে না। কিছু করলেন না মানে কাফেরের প্রতি তার গফুর আর রহিম না, এটাই আর কি। দ্য নলেজেবল প্লেস দেয়ার হোপ ইন ইটস প্রপার প্লেস। আমরা আগেই বলছি যে ইবাদতের পার্টিকুলার এবং ইন জেনারেল 3টা জিনিসের ব্যালেন্স হইতে হয়।
ত্রিভুজের মতো তিনটা জিনিসের ব্যালেন্স হইতে হয়: আশা, ভালোবাসা, ভয়। আল্লাহর কাছে আপনার আশা থাকবে, আল্লাহকে আপনি ভালোবাসবেন এবং আল্লাহকে ভয় করবেন। এই তিনটার ভিতর যদি একটা বেশি হয় একটা কম হয় তাহলে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। খারিজিদের কি ভয়টা বেশি, মার মার কাট কাট, খালি ভয়, মার্সির দিকটা নাই। তো আপনি একটা কবিরা করে করছেন, আপনি কাফের, আপনি চিরজাহান্নামী। খারিজি ফিলোসফি আর কি। মুরজিয়াদের কি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, আমরা আশা করি আল্লাহ আমাদের জান্নাতে দিবেন, সুতরাং আর কিছু না। এইটা ইমব্যালেন্সড হয়ে গেছে। কিন্তু একজন ভালো মুসলিমের এইটা ব্যালেন্সড হবে আর কি। এটাই বলতেছেন এখানে, দ্য নলেজেবল, যার জ্ঞান আছে, প্লেস দেয়ার হোপ ইন ইটস প্রপার প্লেস, তারা আশাটাকে সঠিক জায়গায় রাখে। ওয়ালাইকুম সালাম। তারা আশাটাকে সঠিক জায়গায় রাখে। বাট দ্য ইগনোরেন্ট, কিন্তু জাহিল যে, অ্যান্ড ডেলিউডেড, জাহিল বলতে কি, যে অজ্ঞ আর কি। ডেলিউডেড মানে যে বিভ্রান্ত। প্লেস দেয়ার হোপ ওয়ার ইট ডাজ নট বিলং, তারা এমন জায়গায় আশা রাখে যেখানে আশা রাখার কথা না আর কি। যেই ব্যাপারে আশা রাখার কথা না সেই ব্যাপারে তারা আশা রাখে। কাওয়ালি গায়ে মনে করে আল্লাহ তাদের পার করে দেয়। আসে মানুষ কাওয়ালি গায়ে মনে করছে প্রত্যেকটা কাওয়ালির সাথে সব হইতেছে তার। আছে কিন্তু এরকম মানুষ কাওয়ালির ক্ষেত্রে কিন্তু ডিভোশনালি মনে করে রীতিমতো। এই যে নুসরাত ফতে আলী খান, এই যে এখানে আসছিল কি, রাহাত ফতে আলী খান আসছিল, তার চাচা হয় বোধহয় নুসরাত ফতে আলী খান। তো ফতে আলী খান হলো তাদের দাদা আর কি, আর তার চাচা হইল নুসরাত ফতে আলী খান। তো নুসরাত ফতে আলী খান কি করছে সারা জীবন, তো এগুলোই করছে, মানে খুবই খুবই বিকট আওয়াজে। আমার কাছে তো খুব মানে ওই জন্তু জানোয়ারের চিল্লাচিল্লির মতো লাগে আর কি, যেরকম হাই পিচেই করে আর কি। কিন্তু কইরা মনে করছে কি খুব ডেভোশন আছে। আমারই জিজ্ঞেস করছে অস্ট্রেলিয়া, এর চিনো নাকি? হ্যাঁ, মানে নুসরাত ফতে আলী খান চিনো নাকি? নুসরাত ফতে আলী খান খুব মানে সুফি, মানে এটা সেটা। তো এই হলে কথা আর কি, মানে প্রপার জায়গায় হোপ রাখতে হবে। আপনি যদি মনে করেন কাওয়ালি গায়ে জান্নাতে যাবেন, আই এম সরি, মানে আপনার সমস্যা আছে এসে। হ্যাঁ, এটা নাকি? আচ্ছা আচ্ছা, এরপরের চ্যাপ্টারটা আমরা পড়বো না, শুরু করবো না, শুধু মানে আমরা যেহেতু নেক্সট দিন পড়বো, শুরু করে আমরা শেষ করে দেবো। বিটুইন আল্লাহস পার্ডন অ্যান্ড কমান্ড। পার্ডন মানে ক্ষমা, কমান্ড মানে হচ্ছে আদেশ, আল্লাহ যে আদেশ করেন। মেনি, একটা পুরো চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার এটা। মেনি ইগনোরেন্ট পিপল ডিপেন্ড অন আল্লাহস মার্সি, ওই আগেরটা থেকে আনতেছেন কথাগুলা। পার্ডন অ্যান্ড জেনারোসিটি, আল্লাহর মার্সি, করুণা, পার্ডন মানে ক্ষমা, এবং জেনারোসিটি আল্লাহ যে দিলদরাজ, মানে ইচ্ছা মতো করেন। জেনারোসিটি মানে আর কি বলবো, দানশীল, ধরেন আপনি দেন, দিতে থাকেন, কোনো সমস্যা নাই আর কি। ওয়াইল নেগলেক্টিং হিজ কমান্ডস অ্যান্ড প্রহিবিশন, অথচ তার কমান্ড, আদেশগুলোকে এবং নিষেধগুলোকে তারা নেগলেক্ট করে। দে ফরগেট হিজ সিভিয়ার ইন পানিশমেন্ট। শাদীদুল ইকাব আমরা পড়ি না, অনেক জায়গায় আসছে, কোরআন আসছে না? সূরা হাশরে 2 জায়গায় আসছে, আর অন্যান্য জায়গায় আসছে। পানিশমেন্টে খুব কঠিন, শক্ত। হি ইজ সিভিয়ার ইন পানিশমেন্ট অ্যান্ড দ্যাট হিজ পানিশমেন্ট ক্যানট বি রিপেলড ফ্রম দ্য ক্রিমিনালস, এবং তার শাস্তি আটকানোর কোনো রাস্তা নেই। পৃথিবীর শাস্তি আটকানোর রাস্তা আছে, ইন্ডিয়া পালায় গেছে, এখানে আকাম করে ইন্ডিয়া পালায় গেছে। যতদিন ইন্ডিয়া আছেন ততদিন শাস্তি আটকাইছেন, আল্লাহর শাস্তি আটকানোর কোনো রাস্তা নেই। আমি প্রথম যখন হজে গেলাম, তার আগের বছর কি জানি ঘটনা ঘটছে, এটা হলো 94 সালের কথা। 93 সালে বা 92 সালে কি জানি ঘটনা ঘটছে, টানেলের ভিতরে মানুষ মরে গেছে, কি সব হয়েছে জানি। তো হঠাৎ করে পট 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 একটা আওয়াজ হলো, মসজিদ হারামের ভিতরে বসে আছে, সবাই দাঁড়ায় গেছে, বুঝছেন? আওয়াজটা এরকম যে সবাই কি জানি একটা কি হইতেছে। তো আমার পাশে একটা পাকিস্তানি লোক ছিল, আমি আর সে বসে আছি। সেটা আমার চেয়ে বয়স বেশি, তখন আমার যে বয়স 38 বছর বয়স ছিল আমার, তার হয়তো 48 বা 50 হবে আর কি। তো সে বলতেছে যে এটা আল্লাহর ঘরে বসে আছি আমরা, আল্লাহ সে বাঁচকার কিধর যাएंगे, মানে মৃত্যু যদি আইসে থাকে তা আল্লাহর কাছ থেকে বাইচে কোথায় যাবে আমরা। খুব সুন্দর বুঝ, কিন্তু একটা আল্লাহর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহর পানিশমেন্ট থেকে আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে। এটা আমরা আরেকভাবে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর, এবং আমরা আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন। ফ্রম আল্লাহ টু আল্লাহ আমাদের জানি, পালানোর কোনো জায়গা নাই। পালাইতে হইলে সে আল্লাহর মার্সির কাছেই পালাইতে হবে, আল্লাহর কাছে গিয়েই চাইতে হবে যে আল্লাহ মাফ করে দেবো আর কি। আল্লাহর কাছে শাস্তি থেকে পালানোর কোনো জায়গা নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।